পকেটে সংবিধান নিয়ে সবসময় ঘুরেন, সংবিধানের কথা বলেন। কয়েকদিন আগে আমরা এটাও লক্ষ্য করেছিলাম যে কংগ্রেসের নেতা, লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, যিনি সংবিধান পকেটে নিয়ে ঘুরেন, কোনো এক জায়গাতে বক্তব্য রাখছিলেন, সঙ্গে সংবিধানটা ছিল না, পিছন থেকে কেউ এসে ওনাকে দিচ্ছেন সংবিধানটা। উনি সংবিধানটা দেখলেন, আর দেখার পরে দেখলেন এখন মিডিয়া নেই, এটার প্রয়োজন নেই, উনি সংবিধানটাকে মাটিতে পায়ের কাছে রেখে দিয়েছেন। এই সংবিধান নিয়ে যে হীন মানসিকতা, সেই হীন মানসিকতা আজকে নতুন নয়। সংবিধানকে হত্যা করার কাজ কংগ্রেস একবার দুবার নয়, একাধিকবার করেছে। আর যার ফল ছিল 25 জুন 1975 সালে দেশে জরুরি অবস্থা লাগানো। ধ্বংস করে দেওয়ার কাজ কংগ্রেস করেছে। আর আমাদেরকে, দেশবাসীকে শিক্ষা দিতে চায় যে সংবিধানকে পকেটে রাখলে সংবিধানকে মানা হয়। গতকালকে আমরা এক অদ্ভুত কাণ্ড দেখলাম। যে আগে আমাদের বন্দে মাতরমে 150 বছরে যে বিল পার্লামেন্টে এসেছিল, সেই বিলে আমাদের পুরো বন্দে মাতরমটিকে যাতে পুরো পংক্তি আমরা সেটা গাওয়া হয়, সেটা সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই সিদ্ধান্তর পরে সরকার সিদ্ধান্ত নিয়েছিল পার্লামেন্টের পরে যে জাতীয় পতাকা উত্তোলনের পূর্বে বন্দে মাতরম, আর জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত দেওয়া হবে। দুজন নেতার বক্তব্য আমরা দেখেছিলাম। একজন নেতা, যিনি কিছুদিন আগে আসামে এসে তারপরে আসাম থেকে পালিয়েছেন, পবন খেরা, উনি বলেছেন যে পুরা বন্দে মাতরম গাওয়া 1937 বা কোন সময় কংগ্রেস অধিবেশনের কথা বলেছেন, সেই সময় নেওয়া হয়েছিল যে প্রথম পংক্তি ছাড়া আর গাওয়া কংগ্রেসের স্বার্থের বিরুদ্ধে। আরেকজন নেতা বলেছেন যে পুরো বন্দে মাতরম যদি গাওয়া হয়, এটা কংগ্রেসের যে ধর্মনিরপেক্ষতার যে চরিত্র আছে, মেকিং ধর্মনিরপেক্ষতার যে চরিত্র, সেটাকে আঘাত হানবে। গতকালকে দেখলাম আমরা যে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী, বর্তমানের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধী দলের নেতা প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর মধ্যে বন্দে মাতরম চলাকালীন বাক বিতণ্ডিত হচ্ছে। আর বাক বিতণ্ডিতার কারণ কি ছিল? বাক বিতণ্ডিতার কারণ ছিল যে বন্দে মাতরমের সময় মল্লিকার্জুন খাড়গেকে কেন চেয়ার দেওয়া হয়নি। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক, এই দাবিতে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির উদ্যোগে আজকে আমরা এখানে আপনাদের সামনে এসেছি। যে আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল যখন 80তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছিলাম, তখন কংগ্রেসের মুখ্যালয়ে দিল্লিতে এই জাতীয় পতাকা উত্তোলনের আগে আমাদের যে রাষ্ট্রগীত বন্দে মাতরম, সেই বন্দে মাতরম যখন পরিবেশন হচ্ছিল, তখন সেখানে উপস্থিত কংগ্রেসের নেতৃবৃন্দ মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী মাঝপথে বন্দে মাতরম যে চলছিল সেটাকে বন্ধ করে দেন এবং পরবর্তীতে এই বন্দে মাতরম যাতে অসম্পূর্ণ থাকে তার নির্দেশও দেন। বন্ধুগণ, আজকে আমরা ভারতবাসী হিসেবে আজকে আমরা খুবই দুঃখিত
যে আজকে যে রাষ্ট্র চেতনা, যে দেশপ্রেম, যে ত্যাগের বলস্বরূপে ভারতবর্ষ ব্রিটিশের যে দীর্ঘকালীন যে শাসন ছিল, সেই শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি। শাসন থেকে মুক্তি লাভের জন্য যে দুটি মন্ত্র আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, শত শত কোটি কোটি ভারতবাসীকে উদ্বুদ্ধ করেছে রাষ্ট্র চেতনায়, এবং তার মাধ্যমে দেশকে স্বাধীন করার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করেছে, সেই রাষ্ট্রগীত বন্দে মাতরম। সেই বন্দে মাতরম, যার অর্থ হচ্ছে হে মা, আমি তোমাকে বন্দন করি। সেই মায়ের প্রতি যে আমার শ্রদ্ধা, সেই শ্রদ্ধাকে নানাভাবে কিভাবে তারা অপমাননা করা যায়, কিভাবে অসম্মানিত করা যায়, তা কংগ্রেসের মাধ্যমে অহরহ সেরকম প্রচেষ্টা চলছে, সেটা আমরা লক্ষ্য করেছি।